তাহলে আমাদের এখানে আগের যে কনফিগারেশনটা সে অনুযায়ী নেট করা ছিল। এখন আমরা এটার উপর দেখুন ডিএসসিপি সার্ভার করব। তো সেই ক্ষেত্রে প্রথমে একটা পুল ক্রিয়েট করতে হয়, যেটার মধ্যে আপনার আইপি রেঞ্জ বলতে হবে। তাহলে প্রথমে কিসে যাবেন? পুল এটাই তো আইপি পুল, তাই না? হ্যাঁ, আইপি দেন পুল ক্রিয়েট করবেন। আইপি পুল, এই যে অ্যাড্রেস, এই জায়গাতে হচ্ছে আপনি অ্যাড্রেস রেঞ্জ দিবেন 192.168.1.2 থেকে 192.168.1.254 পুরা রেঞ্জটাই আমার এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই নাম কিন্তু চেঞ্জ করতে পারেনি, যে নাম যেটা চেঞ্জ করতে হবে। মাইক্রোবিট দিয়ে দেখছো সবই হয়, কিন্তু আমার কিন্তু অন্য যে উইন্ডোজ সার্ভারে ডিএসসিপি করা লাগবে, মাইক্রোটিক দিয়ে জয়েন সব করে। ঠিক আছে, আইপি পুল। এবার যাবেন হচ্ছে আইপি ডিএসসিপি সার্ভার তৈরি করবে। তাহলে ডিএসসিপি সার্ভার আপনার কাজ করতে হবে এই দুইটা অপশনে, ডিএসসিপি এবং নেটওয়ার্ক। এই দুইটা অপশনে আপনাকে কাজ করতে হবে, আর কোনো জায়গায় কাজ করতে হবে না। তো এইখানে আমি আপনাকে বলছিলাম যে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার আইপি পুল, যে কত থেকে কত পর্যন্ত আমি ডিএসসিপি নেটওয়ার্কের ভিতরে আনবো, কত থেকে কত পর্যন্ত আইপি সে প্রোভাইড করতে হবে, এইটা একটা। আরেকটা হচ্ছে ডিএসসিপি ইন্টারফেস, যে কোন ইন্টারফেসটা আপনাকে ডিএসসিপি দিবে। বেসিক্যালি এটা যে লোকাল, এটা কোন টাইল লাগানো আছে আমার কাছে, তাহলে এটা ইথার2 আমার, এটাই কিন্তু ডিএসসিপি ইন্টারফেস, তাই না? হ্যাঁ, এটা দিয়ে তো আমার ডিএসসিপি আসবে। নিজে যেটা অ্যাসাইন করব ওই ইথারনেট না, এটা ক্লিয়ার, এটা বুঝছি। এটার সাথে তো আমার কানেক্ট, তাই না? আমি যদি এখন এটার সাথে কেবল লাগানো ইথার3 তে ডিএসসিপি নেটওয়ার্ক ডিক্লেয়ার করে বসে, তাহলে কি হবে? ও তো ওই দিক দিয়ে আইপি দেওয়ার চেষ্টা করে দেখবে, কোনো কেবলই কানেক্ট নেই। তাহলে আপনার নেটিংটা আর ডিএসসিপি টা একই পোর্টে রাখতে হবে, এটাই ভালো। একই পোর্টে না হবেই তো, না রাখলে না। আমি যদি আরেকটা কেবল দেই 3 এর সাথে, যদি ল্যানে দিয়ে দিই, তাহলে কি হবে না? কোনটা 3 এর সাথে? আমি ধরে ইথার 3 এর সাথে আরেকটা কেবল লাগালাম, লাগায় সুইচের সাথে দিয়ে দিলাম, না কেন হবে? ওখান থেকে কি প্রোভাইড করবে না? কেন প্রোভাইড করবে? না, ওইটা আমার ওই যে আমি যখন নিজে আইপি অ্যাসাইন করছি, এই যে 0/1/254, ওই ইথারে যে কনফিগারেশনটা করছে, যে আপনি এটা দিলে না, আপনি একটা জিনিস বুঝেন, এটা একটা কি রাউটার না? রাউটারের এক একটা পোর্ট মানে কি, এক একটা সেপারেট নেটওয়ার্ক। তো আপনি এই নেটওয়ার্ক এইখানে আইপি দিবেন, আরেকটা দিয়ে করবেন এই আইপি দাও, হবে না? ও আলাদা নেটওয়ার্ক। হ্যাঁ অবশ্যই, একটা রাউটারের এক একটা পোর্ট মানে কি এক একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। আপনি এই পোর্টে আইপি বসাবেন কত, এই পোর্টে এই আইপি সিরিজে একটা আইপি বসাই দেখেন তো, নেয় কিনা? নিবে না, অবশ্যই নিবে না। একটা পোর্টে একটা নেটওয়ার্ক, আরেকটা পোর্টে আরেকটা নেটওয়ার্ক। আপনি সেম পোর্টেই মাল্টিপল নেটওয়ার্ক অ্যাসাইন করতে পারেন, এটাতে সমস্যা নাই, কিন্তু দুইটা পোর্টে আপনি একই নেটওয়ার্ক অ্যাসাইন করতে পারবেন না। তাহলে আমরা কি ওই যে অফিস থেকে যে যে করি, সুইচ থেকে যে একটা কেবল থেকে একটা পোর্টের থেকে একটা পিসে দিলাম, তাহলে আরেকটা পোর্টের থেকে তো আরেকটা পিসে কানেক্ট করে দিলে চলে কিভাবে? ওটা কি সুইচ না রাউটার? ওটা তো সুইচ। আপনাকে তো জিনিস বুঝতে হবে, সুইচ আর রাউটার কি এক হইলো? বুঝলাম। ও মানে সুইচে কাজ করবে, রাউটারে কাজ করবে না? না, সুইচের তো প্রত্যেকটা পোর্টই একটা কমন পোর্ট। সুইচের ম্যানেজেবল সুইচও কি একই? ম্যানেজেবল সুইচ তো যতক্ষণ পর্যন্ত ম্যানেজ না করবেন ততক্ষণ পর্যন্ত তো একই। আপনি ম্যানেজেবল সুইচটা তো কনফিগার করতে হবে। হ্যাঁ, ম্যানেজেবল সুইচ কনফিগার করবেন, এক একটা পোর্টে এক একটা ভিলান দিবেন, তাইলে না সে রাউটার হয়ে গেল। তাইলে না রাউটার হবে কেন? সুইচ তো কোনোদিনও রাউটার হবে না। সুইচই ম্যানেজেবল দিয়ে মানে রাউটারের কাজগুলো করতে পারবে, তাই তো? আরে এটা আমি তো এটা পরে বুঝিস। আচ্ছা যাক, আমি পরে বুঝিবে যখন সিসিএন এ তখন তখন। না এইখানের একটা পোর্ট কিন্তু একটা নেটওয়ার্ক, কথা বুঝছ না? রাউটারের এক একটা পোর্ট মানে এক একটা নেটওয়ার্ক, আর সুইচের এক একটা পোর্ট মানে এক একটা নেটওয়ার্ক না। সুইচে একটা
সুইচের যে কোনো নেটওয়ার্ক আপনি পাস করাতে পারবেন, ও ওইটা দেখবেই না, কারণ সুইচ আইপি চেনে না। এই জিনিসটা মনে রাখবেন, সুইচ কোনো সময় আইপি চেনে না। সুইচ ইন ম্যাক। হ্যাঁ, কারণ হচ্ছে সুইচ হলো লেয়ার 2-তে কাজ করে, আর রাউটার কাজ করে হচ্ছে লেয়ার 3-তে। লেয়ার 3 মানেই হচ্ছে আপনি দেখেন প্রথম লেয়ারটা কি, ফিজিক্যাল লেয়ার, মানে এইখানে থাকবে শুধু টেবল নিয়ে কাজ করবে, অন্য কিছু নাই ফিজিক্যাল লেয়ারে। লেয়ার 2-তে যখন আসবেন তখন হলো কি ম্যাক, তখন হচ্ছে ম্যাক নিয়ে কাজ করবে। ম্যাক নিয়ে মানে ওই লেয়ার 2-তে হলো সুইচ, আর লেয়ার 3-তে হলো, লেয়ার 3-তে হচ্ছে রাউটার, তারপরে পিসি, ল্যাপটপ, এইসব মানে যেগুলো আইপি বেসড। লেয়ার 2 কিন্তু আইপি বোঝে না, সুইচ কিন্তু আইপি বোঝে না। এই জন্য হয় কি, ওর ভিতর দিয়ে যেটাই দিবেন এটাই নিবে, 10 না খুললে একটা তো আরেকটা লাগাই দিই, কোনো সমস্যা না, ওর যেমনি দেন এমনি দিবে। কিন্তু রাউটারের মধ্যে লাগাই দেখেন এক পোর্টে আরেকটা হয় কিনা, বা পিসির মধ্যে লাগাই দেখেন। তো আপনার একটা সার্ভার পিসি আছে, এটা ল্যানেরটা 1-এ লাগাবেন, 1-এরটা ল্যানে লাগাবেন, দেখেন কাজ করে কিনা। ব্যাপারটা বুঝছেন? তার মানে এই জায়গায় আপনি চাইলেই হবে না আরেকটা দিয়ে আমি ঢুকাই দিব, তো ওটা দিলে চিনবে না। লিগে তো আমি চিন্তা করছিলাম যে আমি দুইটা দিয়ে দিলে আমি ব্যান্ডউইথটা মনে হয় একটু বেশি। না না, এটা আলাদা আলাদা নেটওয়ার্ক, কিন্তু এই পোর্ট দিয়ে কিন্তু আরেকটা নেটওয়ার্ক আবার তৈরি করা যাবে। মানে এই 2 দিছি না আমি, কিন্তু এটা দিয়ে আবার আরেকটা দিলে আপনি আরেকটা নেটওয়ার্ক তৈরি করতে তৈরি করে, পারবেন, মানে ওটা সমস্যা নাই। কিন্তু একই নেটওয়ার্ক দুই পোর্টে তৈরি করতে বুঝলাম না, 2 দিয়ে মানে আরেকটা সুইচ দিলাম, সুইচের লাগে কানেক্ট করলাম, এই রেঞ্জে আরেকটা নেটওয়ার্ক অন্য অফিসে করবি, হ্যাঁ। এটা দিয়ে সম্ভব, এই পোর্ট দিয়ে সম্ভব। এই পোর্টে তো একটা কানেক্ট করাই আছে, সমস্যা কি কানেক্ট করা? তো ওইটা নিয়ে তুই কুই লাগাবে, আরেকটা সুইচে লাগাবে, আরেকটা আমি অন্য মিডিয়া কনভার্টার লাগালাম, আরেকটা রাউটার লাগাই অথবা যেভাবে লাগানোর পরে এই রেঞ্জেরই আরেকটা নেটওয়ার্ক করতে পারবি। হ্যাঁ, এই রেঞ্জের আরেকটা নেটওয়ার্ক করতে গেলে তো 192.168 তখন কত দিবি? কোনটা? এটা তো 192.168 1 ডট না, তাহলে এখানে কি 2 দিয়ে করতে চাইতেছিস নাকি 1 দিয়ে করবি? আমি তোরা বলি, আমি তোরা কি পাগল ভাই এটা বুঝাইতে পারবো, এই জিনিসটা কিন্তু আমি বুঝতেছি এটা সম্ভব, মানে এই পোর্ট দিয়ে আমি আরেকটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবো। আরে না, এখানে আপনার আরেকটা নেটওয়ার্ক কিভাবে, ওটা তো আমি ওই দিনও দেখাইছিলাম। এই যে 2.1/24, হ্যাঁ 3.1/24, এরকম আপনি হাজারটা নেটওয়ার্ক এটাই বুঝতে পারছিস, ঠিক আছে, আলাদা সেপারেট ব্লক, আলাদা সেপারেট মানে 3 দিয়ে আরেকটা আমি নিতে পারবো, যেটার সাথে কানেক্ট আছে, যেটা 1/24 একটা করে ফেলাইছে, এখন আরেকটা নেটওয়ার্ক এই পোর্টের মাধ্যমে করবো, তখন এই যে এই রেঞ্জে চলে যেতে হবে। না ওটা তো আমি আরেকটা পোর্ট দিয়েও করতে পারবো, আরেকটা পোর্ট ওটা আরেকটা পোর্ট দিয়েও করতে পারবো, ওটা তো আমি পরবর্তী পোর্টে লাগাইলো আমি এটা করতে পারবো। আচ্ছা যাক, বুঝছি, আমার বোঝা ঠিকই আছে, সমস্যা নেই, এটা পেঁচাইলেই পেঁচাই। দেখেন গভর্নমেন্ট মেসেজ পাঠাচ্ছে, ওই তো শেখ হাসিনা, জনতা শক্তি রুখবে দুর্নীতি দুদক। শেখ হাসিনা পাঠায় যায় একদিন শেখ হাসিনা একটা মেসেজ পাঠিয়েছিল না কি জানি, কিছুদিন আগে শেখ হাসিনার নাম দিয়ে, কিন্তু শেখ হাসিনার নাম দিয়ে দিছে লেখা। ওটা আমার মোবাইলে আইছে, আসার সাথে সাথে ওটা আপনার মোবাইল না, এটা সারা বাংলাদেশ মোবাইল। এটাই করলাম, আমার মোবাইলে আসার সাথে সাথে আমি কি করছি, ডিলিট করে দিয়েছি, আসার সাথে সাথে ডিলিট করে দিয়েছি। ডিলিট করলে আমাদের দুইজন বস আছে, মানে অনেক সিনিয়র, ঠিক আছে, এরা আবার মানে কট্টরপন্থী আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ মনে করেন যে হ্যাগরে যদি মনে করেন যে কি কম আসার মধ্যে 24 ঘন্টা লাগতো না, তাও মনে আওয়ামী লীগের নাম এরকম আর কি। তো কি মানে হঠাৎ করে হ্যাঁ সামনে গেছি, দেখো দুইজন আবার একই সাথে ভয়, মানে সেরকম দুইজনের মিল, দুই আওয়ামী লীগ, ঠিক আছে, মধ্যে গেছি, যাওয়ার পরে কি মেসেজ পাইছেন না, সেখানে আমাদের নেতৃত্ব মেসেজ পাঠাইছে, এরকম কইতেছে। আমি কই বস, আমি তো মেসেজ পাই নাই। কি করবেন, দুনিয়ার সবাই মেসেজ পাইলো, আমি ঠিক আছে, দুনিয়ার সবাই মেসেজ পাইলো, আপনি মেসেজ পাইলেন, এটা কোনো কথা হইলো? আমাকে দেখেন বসছে যে নাই তো, আসলেই তো, আমি তো ডিলিট করে দিয়েছি। পরে আমি বলছি আমার মোবাইলে অবশ্যই স্প্যাম ফিল্টার করা আছে, তো স্প্যাম ফিল্টার করা আছে, তো তুই মেসেজ আসে না। তাহলে দেখেন এখানে কি করতে হবে, নেটওয়ার্ক, ঠিক আছে, ডিএসসিপি
সার্ভারে গেলাম, এবার হচ্ছে ডিএসসি প্লাস প্লাস করব। প্লাস করার পরে এই যে সার্ভার, এখন এই যে নেম যেটা আছে এটা তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, মনে করেন দিলাম মাই ডিএসসিপি, ঠিক আছে। এবারে যে ইন্টারফেস ইথার2, এখানে এই যে অ্যাড্রেস পুল, ও পুলটা দিয়ে দিতে হবে, একটা আছে যে না, পুল তৈরি করছি সেই পুলটা। এর আগে কিন্তু ওই পুলটা যখন আমি তৈরি করি না তখন কিন্তু ওটা থাকতো না, থাকবে না। সে আমি এখানে আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটা মনে হয় ইয়া না করবেন যাবে না। ঠিক আছে। ক্লিয়ার, মাইপুল, মাইপুল। এগুলো কিছুই চেঞ্জ করার দরকার নেই। সোর্স অ্যাড্রেস, ডিলে, থার্শোল্ড, আফটার টুডে ডিলে, 2 সেকেন্ড পর পর ডিলে, কত কিছু আছে বুকু চুকু। ক্লিয়ার, এটা দেওয়া ওকে দিলাম, তাহলে এটা তৈরি হলো। এবার হচ্ছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে আপনার যেই কাজটা করতে হয় বেসিক্যালি, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার মেজর কাজ। মেজর কাজ বলতে এইখানেই আপনি সমস্ত ইনফরমেশন তাকে দিয়ে দিবেন যে সে তার একটা ডিএসসিপি ক্লায়েন্ট কি কি প্রোভাইড করবে, কি প্রোভাইড করবে। সাবনেট, মাস্ক, ডিএফএল, গেটওয়ে টেটওয়ে সব এখানে দিয়ে দেবো। প্লাস এবার দেখেন অ্যাড্রেস, অ্যাড্রেস মানে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত এটা জানতে চাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, পুরো নেটওয়ার্ক, মানে পুলের অ্যাড্রেস আর অ্যাড্রেস একই হবে না। না, পুলের অ্যাড্রেস কি আর ওইটা নাকি, পুলের অ্যাড্রেস তো রেঞ্জ। ও ও আচ্ছা আচ্ছা, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আপনার কোন নেটওয়ার্কের আইপি হবে, এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। এবার এই নেটওয়ার্কের অ্যাড্রেসের মধ্যে গেটওয়ে কোনটা, গেটওয়ে হচ্ছে 192, ও তো পুরো ব্লক নিয়ে নেবে, এই পুরো ব্লকের মধ্যে যে কোনো একটা আইপি তো থাকবে যেটা গেটওয়ে, তাহলে 9168.1.1 এটা হলো আপনার গেটওয়ে। এবার জানতে চাচ্ছেন নেক্সট নেট মাস্ক কত, নেট মাস্ক হচ্ছে অনলি 24 স্ল্যাশ এর পরে কত, ওইটাই নেট মাস্ক, পুরোটা দিতে হয় না এখানে, ঠিক আছে। ও মানে 255 ওটা দাও দরকার নেই, ওই স্ল্যাশ 24 দিলেই, ওটা দিলেও তো কাজ করবে, স্ল্যাশের পরে যেটা না কোনটা 255 দিলেও তো কোনো কাজ করবে এখানে, হ্যাঁ ওটা দিলেও কাজ করবে, এরকম দিতে আছে, এটা দিলেও কাজ করবে, সমস্যা নেই। ওটা না দিয়ে শুধু স্ল্যাশের পরেরটা দিলে 24 দিলেও কাজ করবে, 24 দিলেই না। আমি নিলাম। এবার ডিএনএস সার্ভার মনে করেন 118.179.223.10, ডোমেন আরেকটা দিলাম মনে করেন 8.8.8.8, আমার ডোমেইন দরকার নাই, এই কয়টা দিলেই তো আমার হয়। আচ্ছা, আমার তো আর দরকার নেই, এই কয়টা বসাই দিতে হয়, আমার ডোমেইন তো আমার দরকার নাই। দিয়া ওকে দেন, ওকে দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, ডিএনএস সার্ভার ডিএসসিপি কার্ড কনফিগার হয়ে গেল। এবারে লিজে গিয়ে দেখবেন, লিজে হলো আপনার আমি কি দিয়েছিলাম, গেটওয়ে, এরপরে কি আছে, এরপর হচ্ছে এই যে নেটওয়ার্ক 24, তারপরে ডিএনএস। বিকালে বাইরে হবি না, ঠিক 5টায় মুস্তাফিজ আসবে তো,
এখন কি করবেন, এই লিজে গিয়ে চেক করবেন হলো আপনার কে কে এটাতে কানেক্ট হয়েছে, ডিএসসিপি তে আইপি পায়া কানেক্ট হয়েছে, Auto কোনো যেটা কিছু কি আছে? না কেউ কানেক্ট হয় নাই তো। কোনো কানেক্ট হয় নাই, কারণ কি আমার তার মধ্যেও একটা স্ট্যাটিক আইপি বসানো আছে, যে কারণে আমিও কানেক্ট হইতে পারিনি, বুঝলেন নাই? আমি এটারে ডিএসসিপি মুট করে দেখি কি হয়। এই যে এটা তো বসানো আছে আমারটা, আমি এবার এটারে বাদ দিয়ে দিই। তার মানে আমি এখন আইপি চাই, আইপি চাইবে। ঠিক আছে, বুঝেন তো? হ্যাঁ, আপনি দিলাম মানে আমি এখন আইপি চাইছি। এই যে আইপি পাইছি কত একটা দিছে? 254 দিছে। শেষের থেকে দরকার। এই যে শেষের থেকেই ধরে, বাই ডিফল্ট মাইক্রোটিকের শেষের থেকেই ধরে। এই যে এই ডিএনএস গুলো দিয়ে আমি সেট করছিলাম না, আমার এখানে অটোমেটিক ডিএনএস টিএনএস সব চলে আসছে। এবার আপনি মাইক্রোটিকের লিজের মধ্যে যান, ওই যে বের হয়ে গেছে। মাইক্রোটিকে বাইরে গেছে কি, কারণ আইপি যখন নাই, একটা 1 সেকেন্ডের জন্য হলেও তো আমার এখানে কোনো আইপি ছিল না, তার মানে আমার কানেকশনটা তো ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝলেন নাই? কারণ আমার ল্যানের কি, ল্যানের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে না, এখন ল্যানের স্ট্যাটাস চেঞ্জ মানে কি, সে তো লিঙ্ক ছাড়িয়ে দিবে। এবার আইপি ডিএসসিপি সার্ভারের জন্য, সার্ভার কে লিজ, এই যে এই যে আইপি পাইছে, দেখছেন? কম্পিউটারের নামটা দিতেছে নাকি? হ্যাঁ, নাম নাম এক্সপায়ার আফটার স্ট্যাটাস বাউন্ড, ম্যাক অ্যাড্রেসও দিয়ে দিছে, অস্থির অবস্থা। আচ্ছা, তাইলে এটার সাথে কানেক্ট হলে কি ওই নর্মাল যে মেশিনগুলোতে আইপি যাবে, তখন কি আমার এটা কি আউট হয়ে যাবে তখন? এখন যে এরকম আউট হয়ে গেল, না, হ্যাঁ, তখন আউট হবে না। আমি তো একটা সেশন দিয়ে মাইক্রোটিকে ঢুকেছিলাম, সে আমার রাউটার থেকে ডিসকানেক্ট করে দিয়েছে। রাউটার থেকে ডিসকানেক্ট করছে, কিন্তু আমার নরমালি না, ক্লায়েন্ট পিসিতে সমস্যা করবে না, ওটা যদি পায়। গেল, এটা বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা যদি ক্লিয়ার হন, এরপর আরেকটা জিনিস দেখবেন তাহলে, যে আপনি চাচ্ছেন কি যে ডিসিপি হবে, আমার নেটওয়ার্কটা ডিসিপি হবে, কিন্তু এটারে আমি আরো একটু মডিফিকেশনের মধ্যে চাচ্ছি। আচ্ছা, সেটা কিরকম? এই যে আমি যে 254 আইপি পাইলাম, এরপরে মিস্টার ধরেন আমি আমার বাই ডিফল্ট কনফিগারেশনটা কি, লিস্ট টাইম কত দিন, লিস্ট টাইম 3 দিন দেওয়া ছিল না, যে আপনি পড়লেন, রিডিং করলেন, এই যে 3 ডে লিস্ট টাইম। তার মানে কি, যে ধরেন আমি এখন ডিসকানেক্ট, 3 দিন পরে আবার চেঞ্জ হয়ে আমি যাবে। ডিসকানেক্ট হয়ে গেছি কোনো কারণে, আমি এখন ডিসকানেক্টেড, এবং আমি ব্যাক ট্যাগ গুছাইয়া 1 সপ্তাহ থেকে মালয়েশিয়া থেকে ঘুরে আমি আইসনে আবার নতুন করে কানেক্ট করবো, তখন কি হবে? তখন তো অন্য একটা আইপি পাবো। কিন্তু আমি যদি 3 দিনের মধ্যে কানেক্ট হইতাম, তাহলে আমি 254 পাইতাম, কারণ সে 254 আইপিটা একবার আমার ম্যাক দিয়ে সে নেগোশিয়েট করে ফেলছে, এই 3 দিন আমার জন্য স্টোর করে রাখতো সে আইপিটা, কিন্তু আমি তো 7 দিনের জন্য গেছি, তার মানে কি নতুন করে আবার রিলিজ হবে। তো এই ঝামেলাটা যদি হয়, অথবা আপনার সার্ভারটা কোনো কারণে আবার মধ্যে রিবুট হয়েছে, তখনও তো আইপি চেঞ্জ হয়ে যেত, কারণ তখন যদি আমার ম্যাট্রে কি দিছিল না দিছিল এগুলো তো হ্যাঁ মেমোরিতে নাই, সবকিছুই তো না, ডিএসসিপি কাজ করবে, কিন্তু এই সবার আইপি গুলাই দেখবেন চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এই ঝামেলা হইলে আপনি তো কোনো রুলস অ্যাপ্লাই করতে পারবেন না। মনে করেন আপনার আইপিতে আমি ফেসবুক বন্ধ করবো, বিডি নিউজ বন্ধ করবো, তো সেটা তো আমি করতে পারবো না, কারণ আপনি আজকে 254 আইপি পাইছিলেন দেখে আমি এটা করলাম, কালকে অন্যটা বাইরে রয়েছে, রুলসও আমার রুলের ফলো হয়ে যাবে। তার মানে কি হবে খেয়াল করেন, আমার নেটওয়ার্কটা ডিএসসিপি নেটওয়ার্কই হবে, কিন্তু ক্লায়েন্টের আইপি গুলা ফিক্সড, যে ও যতবারই আমার পিসি কানেক্ট, মানে ওটাই পাবে, যতবারই আমার নেটওয়ার্কে পিসি কানেক্ট করুক সে ওই আইপিটাই পাবে। ক্লায়েন্টের আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি বুঝবো না, আমি দেখতেছি যে আমি প্রতিদিনই নেটওয়ার্কে কানেক্ট করি, আমার আইপি বসানো লাগে না, কিন্তু আমি একটা আইপি পাবো প্রতিদিন। তো এটা বললে ভালো হয় না? মনে করেন আইপি চেঞ্জ হবে না, সে বিদেশে 2 মাস থাকুক, আমার তো 6 মাস থাকুক, কোনো সমস্যা সে নেই, আসলে তার জন্য আবার আইপি দিছে, ফিক্সড, তার মানে যেদিনই লাগাবে ওই দিনই ওই আইপিটাই পাবে। তাহলে কি যে তার জন্য যদি আমি কোনো রুলস ক্রিয়েট করে রাখি, সেটা মনে করেন আর চেঞ্জ করতে হলো, মনে করেন আপনার এমডি স্যার হয়তো মাসের মধ্যে 20 দিনই বাইরে থাকে, তো হেয়ারের রুলসের উর্ধে রাখছেন যে ওর আইপি পাইলে হাইয়েস্ট ব্যান্ডউইথ পাবে, সব সাইট ওপেন পাবে, এমন মনে করেন যে হেয়ার আইপি কত আসছিল, মানে 1. মনে করেন যে 22 আসছিল, এখন সে বিদেশ থেকে ফিরে আয় না 230 আইপি পাইছে, ওটার মধ্যে ব্যান্ডউইথ দিয়ে দিয়েছেন 64, সব বন্ধ। তো এই যা ঘটনাগুলো যাতে না হয়, তখন কি করবেন,
তখন হচ্ছে যে এই কাজটা করবেন, খেয়াল করেন। লিজের ভিতরে গেলেন, প্রথমে তো একটা আইপি পাইলই সে, এইটারে মেক স্ট্যাটিক বানাবেন, স্ট্যাটিক করে দিবেন। আচ্ছা, এই যে মেক স্ট্যাটিক। এবার মেক মানে স্ট্যাটিক প্রথমে পাইলে আইপি আগে পাওয়াইতে হবে। হ্যাঁ আইপি আগে পাওয়াইতে হবে। না পাওয়াইলেও সমস্যা নাই, মনে করেন আমি এটা মুইছা দিলাম, আমার কিন্তু কোনো আইপি নাই। আইপি নাই আছে না, পাই নাই তো। আচ্ছা আরেকটু হাসুসকে নাই তো। না, তুই তুই ইয়ারি দেখেন, আমি আগে ম্যাকটা কপি করে নিলাম আমারটা, এরপরের কাহিনী করতেছি। কারণ আমি এটা মুইছা দিছি, ইনফরমেশন নাই। এইবার আমি কি করবো, এই যে ডিএসসি পেজে লিজের ভিতরে এন্ট্রি দিব, ম্যানুয়ালি আমি এন্ট্রি দিলাম, এই যে প্লাস এখানে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে আমারটা দিলাম, ঠিক আছে। আইপি দিয়ে 192.168.1 আসছে, সরি 8.1. মনে করেন দিলাম কত, 234, মনে রাখেন 234 দিছি। হ্যাঁ, ম্যাক হলো এটা, এই যে মাই ডিএসসিপি, ঠিক আছে, ওকে দিলাম। সে ওয়েটিং, এখন সে আইপি পাবে না কেন, কারণ আমি ওরে ফিজিক্যালি ফোর্সফুলি ডিসকানেক্ট করে দিয়েছিলাম। তাহলে আমি ল্যান্ড কার্ডটারে এবার ডিসেবল করবো, মানে দেখাইতেছি যে ওইটার ইফেক্টটা আসলে কিভাবে পড়ে। কোনটা, এটা না? ডিজি করেছে। এই যে পাইছে রাউটারতে বাইর করে দিয়েছে। না, ডিসেবল করছিলাম না ল্যান্ড কার্ড, তখন তো বাইর করে দিবেই। ও হ্যাঁ, এবার দেখেন ডিটেলস থেকে আইপি দেখেন 134 এটাই দিয়েছিলাম না আমি। হ্যাঁ, এখন আমি যতবার যেমনি করি আমি 234 আইপি পাবো। আমি কিন্তু ডিএসসিপি তেই আছি আমার, আমি তো এখানে আইপি বসাই না, আইপি বসাইছি কি, তার মানে আপনি এই প্রসেসে যদি দিয়ে দেন ওইখানে, তাহলে সে প্রতিবার ওইটাই পাবে আইপি, তার আইপি আর চেঞ্জ হবে না। বুঝছেন না বুঝেন না? বুঝি না, এটা তো ম্যাক অ্যাড্রেস কপি করলেন না কি করলেন? হ্যাঁ, ম্যাক এর আইপি দিয়ে দিল। আমি ম্যাকের এগেইনস্টে ওই ম্যাক যতবার আমার পিসিতে কানেক্ট হবে তাহলে তো আমার ম্যাক কপি করে রাখছি। হ্যাঁ, কপি করে রাখবেন। দুটো ওয়ে আছে, এক হলো ম্যাক কপি করে দিবি, আর ম্যাক কপি করে যদি না রাখতে চাস তাহলে আগে সবাইরে পাওয়াবি, পাওয়ার পর ওটার ম্যাক স্ট্যাটিক দিয়ে দিবি। ম্যাক স্ট্যাটিক দিয়ে দিলে তখন ইয়া হয়ে যাবে, কিন্তু ওই ম্যাক চিনতে হবে যে কোন ম্যাকে কোন পিসি। আচ্ছা, এই ইয়াটা উঠান একটু, তাহলে বুঝবো। রাউটারটা এই যে এটা, এই যে এইটা কোথায় কি করলেন? ম্যাক স্ট্যাটিক্স, এই যে এটা কি এই মেক স্ট্যাটিক্স ক্লিক করলে হয়ে গেল? হ্যাঁ, আর কিছু না? না, এটা তো আমি 234 দিয়ে অ্যাড করলাম। এটা তো অ্যাড করছে, তার স্ট্যাটিক করে না, এটা তো অ্যাডই করে দিছে। আমি এটা অ্যাডই করে দিলাম আমার ম্যাকটা নিয়ে। আপনি যদি ম্যাক জানেন, ওটা তো আমি দুইটা প্রসেস দেখাইলাম না আপনারে, দুটো প্রসেস। আপনারা যদি আগেরটা তাহলে দেখেন নাই, আগেরটা খেয়ালই করেন। আরে না, আগেরটা তো বুঝছি আমি, ম্যানুয়ালি একটা করে দিছেন, অটো পাইছে। সাপোজ ধর এখানে আরেকটা পাইলো, না আপনি দেখেন নাই কেমনে, এটারে আমি কেমনে দিছি, এটারে কিন্তু আমি আমার ম্যাক কপি করছি। ম্যাক কপি করে কি করলাম, এই জায়গাতে ম্যাকটা ধরে বসাই দিলাম, তাই না? এরপরে এখানে তাকে আইপি দিয়ে দিলাম ফিক্স, যে তুমি 234 আইপি পাবা। আর এই জায়গাতে কি করলাম, ডিসিপিটা চিনাই দিলাম, এটা একটা দিয়ে ওকে দিলাম। এরপরে দেখলাম যে ওই আইপিটাই পাইতেছি। আর আরেকটা ওয়ে আছে কি, আমি যখন ডিসিপি করব তখন তো বাই ডিফল্ট আমি একটা আইপি পাবোই। এবার ওইটারে সিলেক্ট করে এই যে মেক স্ট্যাটিক দিয়ে দিলে ওই আইপিটা ফিক্স হয়ে গেল, ও তখন ওই আইপিটাই পাবে বারবার। এর দুইটা ওয়ে আছে, একটা ম্যানুয়ালি আর একটা হচ্ছে ওই যেটা আইপি পাওয়ানোর পরে ওইটারে আপনি ম্যাক স্ট্যাটিক করে দিলেন, মেক স্ট্যাটিক করে দিলে ওইটা কোনো যতবার না, এই দুইটা ওয়ে। এখানে আরেকটা কথা আছে ভাই, আমাদের তাহলে তো ব্যান্ডউইথ যে শেপটা করলাম, এটা শেপটা তাহলে ডিএসসিপি এর পরে করতে হবে। হ্যাঁ, তার পরে করতে হবে, নাহলে তো আমি কোন আইপি কারেন্ট দিলাম ওই রেঞ্জে তো আমি ফালাইতে পারবো না। আগে শেপ করলাম যে 220 পাইবো হলো 256, হ্যাঁ 220 এ যা দেখলাম ম্যানেজার স্যারের অন্য তো পাইতে আনলিমিটেড, তাহলে আবার চেঞ্জ করতে হবে না? অসুবিধা নাই তো, অসুবিধা নাই তো। কিভাবে এখন 234 যে দিলেন, 234 হয়ে 128 কেবি 128 দেওয়া আছে,
ওইটা না, মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আগে আপনার শেপিং করা ছিল, হ্যাঁ। হঠাৎ করে আপনার রিকোয়ারমেন্ট আসছে এখন ডিসিপি করতে হবে, হ্যাঁ। এবার ডিসিপি করার পরে সব উল্টাপাল্টা হয়ে গেছে, আপনার কথা তো এটাই, উল্টো উল্টো হয়ে গেছে। সমস্যা নাই তো, এবার একটু মাথা খাটান, সব করে দিলে কিছুই শিখবেন না, সত্যি কথা বলতে আসলে একটু মাথা খাটান, দেখেন কি করা যায়, এই যে এই এর মধ্যেই আপনার কিন্তু আনসারটা আছে। ডিএসসিপি করে দিলে, এখন ডিএসসিপি তো ফিক্সডই করে দিলাম, এখান থেকে তো আর ব্যান্ডউইথ কিছু করতে হবে, ওখানে যে চেঞ্জ করতে হবে। আপনি ফিক্স করার ধর ফিক্স করলেন সবই ঠিক আছে, একটু মাথা খাটান, সমস্যা নেই। আরে এটা তো ওইভাবেই আছে রে ভাই, এখানে তো কোনো কিভাবে আছে? আরে ভাই আমি ব্যান্ডউইথ এই শোনেন। ফিক্স করাই আছে। না না না, খুব সিম্পল জিনিস, ঠিক আছে? মনে করেন আমার এটা কিউ রুলস, এটা কিউস, এই কিউসের মধ্যে মনে করেন আপনার আইপি আছে 128, হুম, সরি 128, হ্যাঁ হ্যাঁ, 192.168.1.128, ঠিক আছে? এটা এটা হলো আপনার ধরেন ম্যানেজার স্যার, হুম, সে এটার মধ্যে হলো ধরেন 512 দেওয়া, হুম, তাই তো? হুম, এখন ডিসিপি করলেন হঠাৎ করে, ডিসিপি নেটওয়ার্ক করার পরে তার আইপিটা পাইলো কত, মনে করেন 134, 254 পাইছে, 254 পেয়ে গেছে। ওই লাস্টেরটাই পাইছে মনে করেন, হ্যাঁ। ফার্স্ট করার পরে এই 254 আইপি পাইছে কে, হ্যাঁ। আপনার ম্যানেজার স্যার। হুম। এইটা তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে এখন সে 254 আইপি পাইছে, হুম, ক্লিয়ার? হুম, কি করবেন তখন, আপনি এটাকে মেক স্ট্যাটিক করলেন, হুম, ঠিক আছে? 254 and কিউতে যা 254 দিয়ে দিচ্ছি। মেক স্ট্যাটিক করার পরে হ্যাঁ। আপনি কিন্তু ডাইনামিক থাকলে, আমি এর আগেও বলছিলাম, প্রথমেই বলছি, ডাইনামিক কোনো জিনিস কিন্তু চেঞ্জ করা যায় না। ডাইনামিক, আপনি একটা ডাইনামিক রাউট ওটা পাইছেন, change ওটা করা আপনি যাবে না। মুছতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, এডিট করতে পারবেন না। স্ট্যাটিক যে জিনিসটা সেটা চেঞ্জ করতে পারবেন, কারণ কি এই জিনিসটা আমি নিজে করছি, আমি নিজে চেঞ্জ করতাম। ডাইনামিক মানে কি, যে অন্য কোনো একটা কাজ করছি যেটার ইফেক্ট পড়ার কারণে ডাইনামিক জিনিসটা তৈরি হয়েছে, তার মানে আমার ওইটা মুছতে হবে আগে, তারপরে আপনি ডাইনামিক কোনো একটা জিনিস মুছতে পারবেন। হুম, বুঝলেন কথাটা? আপনি যদি ডাইনামিক কোনো ডিএসসিপি মুছতে চান, ওটা আপনি ওইভাবে মুছতে পারবেন না। তার মানে কি, আমি মেক স্ট্যাটিক করব, স্ট্যাটিক করার পরে তার আইপিটা কত হইলো, 254 হইলো, ক্লিয়ার? হুম। এবার এই মেক স্ট্যাটিকটারে ডাবল ক্লিক করে ওখানে আইপিটা 108 এর বহাই দিলেই তো হয়ে গেল। মেক স্ট্যাটিক থেকে যদি আমি মেক স্ট্যাটিক করলে কি জিনিসটা এরকমই তো হইলো নাকি? এরকমই তো হইব, হ্যাঁ, হ্যাঁ? তো এখানে আপনি এনে হন 128 বহাই দেন, এটা একই হিসাবে হলো। এখানে 128 না বসে আমি তো এখানে কিউতে বসাই দিই। কিন্তু তো 254 আরেকজন এটা আছে, তাহলে হেডারে কত দিবেন? ও কত আইপি পাইছে জানেন? আপনার কিউতে হ্যাঁ, মনে করেন 1 এত 2 এত এরকম করে 254 একজন আছে না, হ্যাঁ, হ্যাঁ? 254 আইপি যার, হ্যাঁ। তার একটা ব্যান্ডউইথ আছে না? হ্যাঁ, এখন আপনি উনি 254 আইপি পাইছে বলে ওনারটা রিপ্লেস করে 254 বসে দিলেন, এবার 254 যার আইপি হে কত আইপি আরেকটা পাইছে, পাইবো। হে কত আইপি পাইছে এটা কি জানেন আপনি? না। তাহলে তো এমনি দুনিয়া সুদ্ধা চেঞ্জ করতে হবে পুরা নেটওয়ার্কে, আর তার চেয়ে এটা সুবিধা না যে 254 আইপি এখন স্যার পাইছে, হ্যাঁ। তাহলে তাহলে কি করলাম 254 এর মেক স্ট্যাটিক করে স্যারের আইপিটা এক্সাক্ট আইপি কত ছিল আগে এটা তো আমি জানি 128, জানি, আমি এনে 128 বহাই দিলাম, এই যে এখন সারা আইপি তো 128। হ্যাঁ 128 পাবে সে, সবসময় 128 পাবে। যতবার কানেক্ট হবে ততবার 128 পাবে। মানে এইখানে আমার 128 করে দিতে হবে আর কি। হ্যাঁ এখানে আপনি 128 করে দিবেন। বুঝছি, ঘুরে ফিরে সেই একই হিসাব। এইখানে যদি 128 করে দেয় তাহলে কিউতে কি কত থাকবে? 128 128 থাকবে, কারণ আমি 254 জায়গায় 128 ঠিকই আছে। এটার পরে করা চাই তো এটা একই হিসাব হইলো। এখন তো এটা তো আমি এটা প্রথমেও করতে পারি যে সারা 128 512 kbps, তাহলে আমি আইপি 128 বসাম। না তখন তো ম্যাক জানতে হবে, হ্যাঁ, আগে ম্যাক জানছি। বুঝলেন? আর ধরেন ম্যাক ট্যাগ জানেন না, ম্যাক না জানলে তো হলো এই বিকল্প খুঁজছি। হ্যাঁ। যেহেতু আমি ম্যাক জানি না, সুতরাং ওইটারে ম্যাক দিয়ে না পাওয়ায় তারপরে ওই জন্যই তো আপনার আমি পসিবল যতগুলা ওয়ে আছে সবই তো দেখাইলাম, যে ম্যাক জানলে কেমনে ডাইরেক্ট এন্ট্রি দিয়ে দিবেন হয়ে যাবে, হুম। ম্যাক না জানলে স্ট্যাটিক করে নেন, তারপরে আপনি ওটারে মডিফিকেশন করেন, সমস্যা নেই। বুঝছি। একটু ঝামেলা তো হবে, একদম এত ভেজাল এত হলে তো আর সুবিধা না, সহজই আছে, কঠিন কিছু নেই, হালকা পাতলা ঝামেলা। না সহজই, কিন্তু ওই যে আপনি যে বলতেছেন যে পরবর্তীতে করা একটা জিনিস তো আছে, একটা একদিনের একটা নেটওয়ার্ক দাঁড় করাইছি, হুট করে যদি একজনে কয় এটার মধ্যে এই সার্ভিস দিতে হইব, ঠিক আছে? চাইলে তো টেকনিক্যাল পার্সন যারা আছে
হুট করেই তো কয়ে ফেলাইতে হয় এটা সবই দিন, কিন্তু তারপরেও আমরা ডিলে করাই কেন? আর আমরা তো জানি, হয়তো আপনি বুঝতেছেন না, আপনি আমার ইউজার কাস্টমার, আপনি চাইতেছেন এই জিনিসটা করে দাও, আমরা তো বুঝি যে এটা জিনিস আমি দাম করে চেঞ্জ করবো, তখন আপনি আমার কই ভাই আমার তো এখন এটা হয় না, আমার তো এখন ওইটা হয় না, বুঝুন নাই? আপনিই কবেন আমারে। তাহলে এখন যদি আমি আগে ডিসিবিটা করাটাই ভালো, পরে শিপিং করাটা ভালো। খুশি, এটা যার যার আবার উপরে। হ্যাঁ ভালো, আবার অফিসের অনেক অনেক অনেকে চায় আমি